আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাউ তরকারি পছন্দ করে না এমন কেউ নাই, খুঁজেই পাওয়া যাবে না যে লাউ পছন্দ করে না। তো আমি আজকে মনে হচ্ছে সেহরিতে অনেক মজা করে ভাত খেতে পারবো। এটা দিয়ে এই যে ব্রয়লার দিয়ে রান্না করব। এটা কষিয়ে নিয়েছি আগে, উঠায় নিয়েছি, তো এভাবে এমন দেখা যাচ্ছে। তো আসলেই খুব মজা হবে আজকের আলহামদুলিল্লাহ সেহরিতে, শান্তি মতো খাওয়া যাবে। আমি তো লাউ ভীষণ পছন্দ করি, আপনাদের দুলাভাই আনতে চায় না। তো আমি প্রথমে কষিয়ে নিয়েছি, মাংসটা কষিয়ে নিয়েছি, তারপরে লাউটা কষাচ্ছি। মনে হচ্ছে একটু ঝালটা বেশি হয়েছে, কিন্তু আমি আসলে লাউ তরকারি ঝালটা কমই পছন্দ করি। কিন্তু ওর নাফিসার বাবা আবার এরকম ঝাল ঝাল খাবে দেখে ঝাল করেছি। তো কষিয়ে এখন পানি দিব, তারপরে ওইটা দিয়ে দিব, হয়ে যাবে লাউ তরকারি রান্না। কষিয়ে পানি দিয়েছি, পানি যখন টকবক করে ফুটে গেল আমি তখন চিকেনটা দিয়ে দিলাম। এটা যখন মাখা মাখা হবে তখন বন্ধুরা উঠিয়ে ফেলবো। আর কাঁচামরিচ দিব না, ঝাল বেশি হচ্ছে, নাইলে 3-4টা কাঁচামরিচ দেওয়া যেত, কিন্তু আমি আর দিতে চাচ্ছি না। কারণ কারণ দেখা যাচ্ছে প্রচণ্ড লাল দেখা যাচ্ছে, টকটকে লাল। ওর আমার তো লাউ মাংস শেষ, তারপরে এটা কি হতে পারে রান্না বলেন তো বন্ধুরা, অনুমান করেন কি রান্না? এটাও আজকের ওয়াও, কচু শাক। চিনতে পারছেন? কচু শাক আজকের খুবই মুখরোচক এবং আমার প্রিয় খাবারগুলো রান্না হচ্ছে। আসলেই খুবই ভালো লাগছে, কচু শাক তো আমার ভীষণ পছন্দ। তো আমি এটাকে ভাপে দিলাম। ভাপে দেওয়ার পরে কি করব জানেন? তেলে দিব। আমার শাকটাই হয়ে গেছে, আমি দেখি, নাড়া দিতে হবে ভালো করে। শাক থেকে পানি বের হয় না, এখন তো শুকনো সময়, পানি বের হয় না। বর্ষাকাল হলে দেখতেন কত পানি বের হইতো। আমার শাকটা আসলে নিচে লেগে গেছে, সমস্যা নাই। এটা তারপরে হচ্ছে বাগার দিব। তারপর রান্না বান্না শেষ, চলে আসলাম খাওয়া দাওয়ায়। দেখতেই পাচ্ছেন এই যে আমার জনপ্রিয় লোভনীয় খাবার কচু শাক। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা। শুধু বাগার দিয়েছি রসুন পেঁয়াজ মরিচ দিয়ে, আর বেশি কিছু আমি দেই না, আমার তেমন পছন্দ না। আর এটা হচ্ছে লাউ দিয়ে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে আসলাম খাওয়া দাওয়ায়। তো থাকেন, দেখেন।